ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে একজন প্রবাসীর খবর বলি। একজন প্রবাসী সে বিদেশে আসবে, তার 20 তারিখে ফ্লাইট, 18 তারিখে তার পাসপোর্ট ছিঁড়ে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তার পাসপোর্ট ছিঁড়ে পেলে কথাগুলো দেখেন নিউজ 24-এর প্রতিবেদন, একটু দেখবেন। আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে, আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি, আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30 বাজে গিয়েছি। যাওয়ার পর তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়া সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিয়েছে এইখান থেকে এই পর্যন্ত তার একবারে জখম হয়ে গেছে পুলিশ। মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারাদারি পাটকে ঢিলে মারছে, ঢিলে মারার পরে সে আমার শাশুড়িকে বাড়ি মারছে। কি বুঝতে পারছেন? এই সোনার বাংলা সংস্কার করার জন্য আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনি যদি একজন প্রবাসী মানুষত্ব বোধ থাকে, তাহলে আমি মনে করি বাংলাতে আর কোনো টাকা ব্যাংকে দেওয়া ঠিক হবে না। এদেরকে, চোরদেরকে কেন একজন প্রবাসী সে পাসপোর্ট থাকা সত্ত্বেও তার পাসপোর্ট কেন ছিঁড়ে ফেললেন? কি কারণে? এইসব যারা আছেন, যে আজকে দেখতে পাচ্ছেন আপনারা, যাদের কাছে মানুষত্ব বোধ আছে, যারা আপনারা আজকে দেখতেছেন যে দেশের এসব বড় বড় দুর্নীতিবাজরা কি করে। এই যে পুলিশ, উনি কি কারণে ওনার পাসপোর্ট ছিঁড়ে ফেললো? নিউজ 24-এর প্রতিবেদন আপনারা গিয়ে দেখতে পারেন, ইউটিউবে ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর ওনার বাসা দেখেন, ওনাকে কি বলছে। সেই প্রবাসীর মাকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, 40,000 টাকার কথা বলছে, 40,000 টাকার কথা বলছে। একজন অপরাধ করলে তাকে নিবেন, শাস্তি দিবেন, সমস্যা নাই। কিন্তু এখানে বিনা অপরাধে একজন প্রবাসীর পাসপোর্ট ছিঁড়ে ফেলার অধিকার ওই পুলিশকে কে দিছে? আপনারা যদি মনে করেন যে দেশে টাকা পাঠান, ওই টাকা দিয়েই পুলিশে অত্যাচার করে, তাহলে সেই অত্যাচারে আপনারাও জড়িত। তো সুতরাং এই দেশকে সংস্কার করার জন্য এই যারা দুর্নীতিবাজ, ক্ষতিগ্রস্ত যারা দুর্নীতিবাজ, দুর্নীতিতে যারা এই অবস্থা করে, যে পুলিশ প্রশাসন যাই বলেন, তাদেরকে শায়েস্তা করার জন্য হলেও রাষ্ট্রে টাকা পাঠানো বন্ধ করেন, আমি মনে করি। আর নাহলে এগুলো থামাতে পারবেন না। এই যে দেখছেন, যাকে তাকেই তুলে নিয়ে যাচ্ছে, আবার টাকা, তবে 40,000 টাকা ওরা নেয় নাই, ওদের ঝামেলার কারণে টাকা নেয় নাই, লাস্টে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এই মহিলাকে, প্রবাসীর স্ত্রী। এই বিচারটা আমি আপনাদের কাছে দিলাম, যারা প্রবাসী আছেন, এই বিচারটা আপনাদের কাছে দিলাম। আপনারা এখন বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। আর যারা বলেন দেশে টাকা পাঠাও না কেন, দেশে টাকা পাঠাও, তোমরা দেশপ্রেমিক বুঝো না, এদের জন্য আমরা দেশপ্রেমিক দেখাবো? এই বিচারটা আপনাদের কাছে, আপনারা বলেন, কি বলবেন? কেন একজন প্রবাসীর পাসপোর্ট ছিঁড়ে ফেলা হলো? কেন তাকে থানায় নেওয়া হলো? তারপর তার মাকে আঘাত করা হয়েছে লাঠি দিয়ে, তার বউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এই রাষ্ট্রের জন্য আপনারা রেমিটেন্স দিবেন? এখন বলেন আপনি, এদের জন্য, এই চোরদের জন্য, এই পাচাটা গোলামদের জন্য আজকে দেশের এই পরিস্থিতি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর মতামতগুলো জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন।